নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে ত্রিপুরা বন দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ করা হচ্ছে এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এই ভিডিওতে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে ত্রিপুরা বন দপ্তরে নতুন নিয়োগ, এবং এখানে তোমরা কোন পোস্টে চাকরি পেতে পারো সেটি হচ্ছে ফরেস্টার গ্রুপ সি পোস্ট রয়েছে। ফরেস্টারের পোস্টে ত্রিপুরাতে নতুন নিয়োগ শুরু হচ্ছে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাই উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে বেতনের মানের ক্ষেত্রে দেখো, ত্রিপুরার পে স্কেল লেভেল 7-এর তোমরা বেতন পাবে 21,400 থেকে 67,900। অর্থাৎ শুরুতেই তুমি 21,400 প্লাস ডিএ, এইচআরএ এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো, এই নিয়োগ সংক্রান্ত A to Z তথ্য সম্পর্কে আলোচনা করব। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেয়ে যাবে। তো দেখো, প্রথমে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে রিক্রুটমেন্ট বডি, অর্থাৎ কাদের দ্বারা তোমরা চাকরি পেতে পারো। তো দেখো, এটা নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, অফিস অফ দ্য প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট অরণ্য ভবনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের কিন্তু প্রকাশিত হবে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো, এখানে একটি তথ্য তোমাদের শুরুতেই জানিয়ে রাখি, তোমাদের এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে ফরেস্টার। এটা হচ্ছে গ্রুপ সি পোস্ট। ত্রিপুরা রাজ্য সরকারের গ্রুপ সি পোস্ট হচ্ছে ফরেস্টার, এবং এটি হচ্ছে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে, এবং ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমরা কিন্তু চাকরি পাবে। অর্থাৎ ত্রিপুরা যে বন দপ্তর রয়েছে সেই বন দপ্তরে নতুন নিয়োগ শুরু হচ্ছে, তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতা, এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেখো এখানে উচ্চ মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো যে কোনো শাখা থেকে, অর্থাৎ সায়েন্সে, আর্টসে, কমার্সে যে কোনো শাখা থেকে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো, তোমাদের 18 থেকে 40 বছর কিন্তু হতে হবে। অর্থাৎ মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি SC/ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ SC/ST ক্যাটাগরিতে 45 বছর পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। আর দেখো, এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যদি তুমি PWD ক্যাটাগরি হয়ে থাকো তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে না। তার কারণ হচ্ছে দেখো, সিন্স ইট ইজ এ ফরেস্ট্রি ফিল্ড পোস্ট, অর্থাৎ যেহেতু এটি বন দপ্তরে নিয়োগ করা হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের ফিজিক্যালি কিন্তু ফিট থাকতে হবে। তো যে কারণে যারা হ্যান্ডিক্যাপ বা যারা PWD ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এখানে দেখো, তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে, দেখো এখানে তোমাদের শারীরিক যে মাপজোক সেটাও কিন্তু হবে, শারীরিক মাপজোক। এখানে দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে দেখো বলা হচ্ছে, যদি তুমি ছেলেদের ক্ষেত্রে জেনারেল অথবা SC হয়ে থাকো তাহলে 163 সেন্টিমিটার হাইট থাকতে হবে।
আর চেস্ট থাকতে হবে 79 সেন্টিমিটার, যেখানে 5 সেন্টিমিটার এখানে এক্সপানশন রয়েছে। আর ছেলেদের ক্ষেত্রে যদি তুমি এসটি হয়ে থাকো তাহলে 152 সেন্টিমিটার হাইট থাকতে হচ্ছে। আর চেস্ট থাকতে হবে 79 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এখানে এক্সপানশন রয়েছে, অর্থাৎ 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু ফুলিয়ে দেখাতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে দেখো জেনারেল এবং এসসিদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার হাইট প্রয়োজন। আর মেয়েদের ক্ষেত্রে এসটি ক্যাটাগরিতে 145 সেন্টিমিটার হাইট প্রয়োজন। তো সেক্ষেত্রে দেখো বিভিন্ন ক্যাটাগরিতে তোমাদের কিন্তু হাইট বিভিন্ন রয়েছে। তোমরা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের নির্দিষ্ট যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট সেটা কিন্তু তোমাদের থাকতে হচ্ছে এবং কোয়ালিফাই করতে হবে। এখানে দেখো পরবর্তী আরও একটি ধাপ রয়েছে, সেটি হচ্ছে ওয়াকিং টেস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু হাঁটতে হবে। ওয়াকিং টেস্ট হবে, যেখানে ছেলেদের ক্ষেত্রে 25 কিলোমিটার হাঁটতে হবে 4 ঘন্টাতে, আর মেয়েদের ক্ষেত্রে 16 কিলোমিটার হাঁটতে হবে 4 ঘন্টাতে। অর্থাৎ দেখো ছেলেদের ক্ষেত্রে আলাদা আর মেয়েদের ক্ষেত্রে আলাদা। এটা কিন্তু তোমাদের কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ জাস্ট তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে বা পাস করতে হবে। এটাও কিন্তু একটি ধাপ রয়েছে তোমাদের সিলেকশনের ক্ষেত্রে। আর দেখো এখানে আরও একটি তথ্য যেটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, তোমাদের সিলেকশন কিভাবে হবে। তো সিলেকশনের ক্ষেত্রে দেখো এখানে শুরুতেই যেটি বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড অ্যাপিয়ার পার্সোনালি ফর সাবমিশন অফ দেয়ার অ্যাপ্লিকেশন হোয়েন দেয়ার ইনিশিয়াল ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অফ হাইট অ্যান্ড চেস্ট উইল বি রেকর্ডেড। অর্থাৎ দেখো এখানে বলা হচ্ছে যে যখন তুমি ফর্মটি জমা করতে যাবে তখন কিন্তু তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের মধ্যে হাইট এবং চেস্ট এগুলো কিন্তু মাপা হবে, এবং তারপরেই তোমাদের যে বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং আদার যে সমস্ত ক্রাইটেরিয়া সেগুলো কিন্তু চেক করা হবে। সেই নির্দিষ্ট জেলার যে ফরেস্ট অফিসার তিনি কিন্তু এটা চেক করবেন। কিভাবে তোমরা জমা করবে, কোন কোন জেলায় কোথায় জমা করতে হবে সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব, সম্পূর্ণভাবে দেখতে থাকো। দেখো এখানে আরও একটি তথ্য বলা হয়েছে, দ্য ভেনিউ অ্যান্ড ডেট অফ ইন্টারভিউ, অর্থাৎ তোমাদের ইন্টারভিউর যে লোকেশন এবং তারিখ সেগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে। তো এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন শুরু হয়নি, অ্যাপ্লিকেশন শুরু হবে। ক্যাবিনেটে পাস হয়ে গেছে, তোমাদের জানিয়ে রাখি একটা ইনফরমেশন, যেটা হচ্ছে বন দপ্তরে এই যে নিয়োগ, এই নিয়োগের ক্যাবিনেটে কিন্তু পাস হয়ে গেছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 104টি। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 104টি, ক্যাবিনেটে পাস হয়ে গেছে এবং খুব শীঘ্রই তোমাদের এই ডিটেল নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে, এবং তারপরে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন যখন তোমরা জমা দেবে তখন তোমাদের শারীরিক মাপজোক কিন্তু হবে, হাইট এবং চেস্ট এগুলো কিন্তু রেকর্ড করা হবে, এবং তারপরে তোমাদের বয়স, শিক্ষাগত যোগ্যতা এগুলো কিন্তু চেক করা হবে। এবং পরবর্তী ক্ষেত্রে যারা এলিজিবল হবে, যাদের সমস্ত কিছু থাকবে, তাদেরকে ডাকা হবে ইন্টারভিউতে, এবং ইন্টারভিউর যে লোকেশন এবং তারিখ সেগুলো কিন্তু তোমাদের পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেয়া হবে। দেখো এরপরে যে বিষয় সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে ফর্ম ফিল আপ করে কোথায় জমা করতে হবে, অর্থাৎ তোমরা ফর্মটি ফিল আপ করবে আর ফিল আপ করার পরে কোথায় কোথায় তোমাদের জমা করতে হবে। এখানে দেখো ক্যান্ডিডেট বিলঙ্গিং টু ডিস্ট্রিক্ট, অর্থাৎ যে জেলার তুমি বাসিন্দা সেই নির্দিষ্ট জেলার নির্দিষ্ট লোকেশনে কিন্তু বা নির্দিষ্ট অফিসে তোমাদের জমা করতে হবে। যেমন দেখো প্রথমেই বলা হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, সেক্ষেত্রে দেখো এই যে আগরতলা নির্দিষ্ট অফিস রয়েছে ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসারে, সে অফিসে কিন্তু জমা করতে হবে। সিপাহী জেলার ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে সিপাহী জেলা ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসারের যে অফিস সেখানে জমা করতে হবে। খোয়াই জেলার ক্ষেত্রে নির্দিষ্ট যে লোকেশন সাউথ ত্রিপুরা, সেখানে দেখো নির্দিষ্ট লোকেশন বেলোনিয়া। আর গুমতির ক্ষেত্রে যে গুমতি উদয়পুর, সে নির্দিষ্ট যে ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসারের অফিসে তোমাদের জমা করতে হবে। তো সেক্ষেত্রে তোমরা কোন জেলা থেকে দেখছো, অবশ্যই সেই নির্দিষ্ট জেলার যে নির্দিষ্ট যে ফরেস্ট
অফিস রয়েছে সেই অফিসে তোমাদের জমা করতে হবে। আর তার সাথে সাথে তোমরা কোন কোন জেলা থেকে দেখছো অবশ্য কমেন্টে জানাবে। সে বিভিন্ন জেলাতে বিভিন্ন নিয়োগ কিন্তু হয়ে থাকে। বিভিন্ন জেলাতে, এই যে বিভিন্ন জেলা থেকে তোমরা এই ভিডিও দেখছো, ত্রিপুরার বিভিন্ন জেলাতে বিভিন্ন সময় কিন্তু নিয়োগ হয়ে থাকে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন কোন জেলা থেকে তোমরা এই ভিডিও দেখছো। সেই সমস্ত জেলাতে যদি আদার্স কোনো নিয়োগ হয়ে থাকে তাহলে কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে। তো সেক্ষেত্রে প্রত্যেকটি চাকরি আপডেট, ত্রিপুরার প্রত্যেকটি জেলার এবং বিভিন্ন দপ্তরের প্রত্যেকটি চাকরির আপডেট যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, ভিডিও শেষে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এবং এটা হচ্ছে 2017 সালের যে বন দপ্তরের তরফ থেকে ফরেস্টার পোস্টে নিয়োগ হয়েছিল সেই নিয়োগের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। একই রকমভাবে 2025 সালেও তোমাদের যে নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে সেই বিজ্ঞপ্তির ক্ষেত্রেও এই রকমই একটি অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে এবং সেই নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের ফিল আপ করে নির্দিষ্ট ফরেস্ট অফিসে জমা করতে হবে। এটা হচ্ছে 2017 সালের অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে দেখো তোমাদের একটি তথ্য জানিয়ে রাখি, যখন তোমরা নতুন অ্যাপ্লিকেশন ফর্মটি পাবে ঠিক এই রকমই কিন্তু ফরম্যাট থাকবে। কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে তোমাদের লিখতে হবে টোকেন নাম্বার। যখন তুমি জমা করতে যাবে তখন কিন্তু সেখানে টোকেন নাম্বার দেয়া হবে এবং নির্দিষ্ট ডেট কিন্তু তোমাদের এখানে লিখতে হবে, টু বি অ্যালোটেড বাই দ্য ডিপার্টমেন্ট যেরকম তোমাদের নির্দেশ দেবে সেরকমভাবেই কিন্তু টোকেন নাম্বার এবং ডেট এগুলো কিন্তু লিখতে হবে। আর দেখো, তোমাদের এখানে বলা হচ্ছে নেম, নিজের নাম লিখতে হবে ব্লক লেটারে, ক্যাপিটাল লেটারে কিন্তু লিখতে হবে। ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম এখানে লিখতে হচ্ছে। পার্মানেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেল, মোবাইল নম্বর এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন এগুলো কিন্তু সঠিকভাবে যা কিছু দেবে প্রত্যেকটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু লিখতে হবে। আর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো কিন্তু এখানে অ্যাটাচ করতে বলা হয়েছে এবং তার সাথে সাথে ডিউলি সাইন্ড বাই দ্য ক্যান্ডিডেট তোমাদের কিন্তু সিগনেচার করতে বলা হয়েছে। ক্রস সিগনেচার কিন্তু এরকমভাবে করতে হবে। আর দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের যেহেতু উচ্চ মাধ্যমিক পাস হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা, তো সেক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দুটো কিন্তু তোমাদের অবশ্যই মেনশন করতে হবে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। প্রথমে তোমাদের মাধ্যমিকের দেখো এখানে এই ঘরটিতে লিখতে হচ্ছে প্রত্যেকটি তথ্য এবং তারপরে উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি তথ্য কিন্তু লিখতে হবে। আর তার সাথে সাথে দেখো এখানে আরও একটি তথ্য বলা হয়েছে, যেটি হচ্ছে তোমাদের অভিজ্ঞতা যদি থাকে তাহলে দেবে, যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে দেখো বলা হচ্ছে ইফ এনি, যদি থাকে তাহলে দেবে। হোয়েদার বিলংস টু SC ST যদি তুমি হয়ে থাকো তাহলে কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে SC ST যে সার্টিফিকেট সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের জমা করতে হবে জেরক্সের আকারে। সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ সিগনেচার করতে হবে। ন্যাশনালিটি এখানে তোমাদের লিখতে হচ্ছে, ডেট অফ বার্থ এখানে লিখতে হবে এবং দেখো এটা হচ্ছে 2017 যেহেতু অ্যাপ্লিকেশন ফর্ম, তো সেক্ষেত্রে 1 ফেব্রুয়ারি 2017 ক্যালকুলেশন হয়েছিল, এটা কিন্তু রয়েছে। 2025 যখন নতুন যে অ্যাপ্লিকেশন ফর্ম আসবে তখন এখানে কিন্তু 2025 লেখা থাকবে। আর তার সাথে সাথে দেখো এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নম্বর থেকে শুরু করে তোমাদের যা কিছু রয়েছে প্রত্যেকটি দেবে, যেগুলো নেই সেগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং তারপরে ডেট এবং প্লেস এগুলো লিখতে হচ্ছে। সিগনেচার কিন্তু করবে নর্মাল যেমন সিগনেচার থাকে, এখানে সিগনেচার ক্যাপিটাল লেটারে করলে কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। তারপরে এখানে দেখো বলা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রফর্মা ফর দ্য পোস্ট অফ ফরেস্টার, এটা কিন্তু তোমরা দেখো সিগনেচার অফ দ্য অফিসিয়াল উইথ অফিসিয়াল সিল, এটা হচ্ছে অফিসিয়াল পারপাসে তারা কিন্তু ফিল আপ করবে এবং এটা তোমাদের দিয়ে দেবে রিসিপ্টের আকারে। তো এই হচ্ছে পুরো তথ্য, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এটা 2017 সালেও কিন্তু ফরেস্টার পোস্টে ত্রিপুরাতে নিয়োগ হয়েছিল। একই রকমভাবে 2025 সালে নিয়োগ হতে চলেছে, তখন তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এরপর বিষয় হচ্ছে যে তোমরা কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন দেখো ক্যাবিনেটে কিন্তু পাস হয়ে গেছে টোটাল 104টি ভ্যাকেন্সি। তোমরা অনেকেই হয়তো আপডেট পেয়েছো বিভিন্ন নিউজ পেপারে অথবা বিভিন্ন মিডিয়া থেকে তোমরা জানতে পেরেছো যে 104টি টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে অ্যানাউন্স করা হয়েছে বা ক্যাবিনেটে পাস করা হয়েছে।
তো সেক্ষেত্রে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসবে, তোমরা তারপরেই অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, যেদিন অ্যাপ্লিকেশন শুরু হবে আমি তোমাদের জানিয়ে দেব। আর তোমরা যারা ভিডিওর দেখছো অবশ্যই প্রত্যেকে লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি চাকরির আপডেট সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।